নমস্কার সবাইকে, গুড ইভিনিং। পরিচয়টা প্রথমেই দিয়ে দিই, আমি উপমা মুখার্জি, জি বাংলার রান্নাঘরের রানী 2020। আর এই 2025-এ একটা নতুন প্রাপ্তিযোগ, যেটা হচ্ছে দিদি নাম্বার 1 উইনার। আমার জীবনের শুরুটা হয়েছিল কিন্তু একটা ক্লাউড কিচেন দিয়ে, একদম ছোট্ট একটা ক্লাউড কিচেন, মানে বাড়িতে যেরকম হয় আর কি, মানে ছোট করে যেটা হোম ডেলিভারি শুরু করা, ওটা দিয়ে আমার শুরু। আর ইচ্ছে ছিল তোমাদের মতো একটা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পড়াশুনো করা, সেটা সম্ভব হয়নি যে কোনো কারণে। কারণ একদম মানে বর্ধিষ্ণু পরিবারের মেয়ে হলে আগেকার দিনের যেরকম, মানে এখন তো তোমরা অনেক অ্যাডভান্স, বাবা মারা মানে প্রচণ্ড রক্ষণশীল, না বাইরে গিয়ে মেয়েকে পড়াতে মানে পড়তে দেবো না, যেরকম বিএ পাস করছে, এমএ পাস করছে, এরকম করে। তো এইভাবেই আমার শুরু। তো এই করে আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসি, তো বর কিন্তু প্রচণ্ড সাপোর্টিভ, প্রচণ্ড, মানে পাশে একজনকে দরকার হয় বলে না, তো সেই মানুষটাকে পেয়েছিলাম। তো যাই হোক, তোমাদের মতো তকমাটা আমার জোড়েনি আমার সঙ্গে শেফ হওয়ার। জি বাংলার যখন রান্নাঘরে রানী হলাম, তখন আমাকে জাজ করেছিলেন অনেক বড় বড় ইনস্টিটিউটের শেফেরা। তো সেখানে আমার শেফ ক্যাপটা কিন্তু পাওনা হয়ে গেল। ডিগ্রি নেই, তো দীপান্বিতা ভাটিয়ার কাছে বেকিংয়ের ক্লাস করি এবং প্রচুর ক্লাস করে নিজের মধ্যে সেগুলো ইনটেক করি যে না, আমার কাছে আছে পিৎজা, বিভিন্ন ধরনের কেক, মানে বেকারির যতটা নেওয়ার। তো ম্যাডাম আমাকে বলেন যে এবার তুমি শেখাও। তো ক্লাস করাই, শেখাই, মোটামুটি এইভাবেই চলতে থাকে। আজকে রুটির মেশিনের দৌলতে আমাকে মোটামুটি সবাই চেনে, ফেসবুকে অনেকেই দেখে রুটির মেশিন, অনেকে চেনে, রাস্তাঘাটে বেরোলে পরে অনেকে বলে উপমাদি। যাই হোক, এটা খুব ভালো লাগে। তো এটুকু তোমাদের বলবো, নাটা না শুনতে শেখো। প্রথমেই যে তোমাদেরকে সবাই হ্যাঁ বলবে এটা কিন্তু নয়। 100 বার না শিখলে, না শুনলে, তবে কিন্তু একটা পজিটিভ জিনিস তোমাদের কাছে আসবে। আমি যে আজকে এখানে এসে পৌঁছেছি প্রচুর না শুনে। তো তোমাদের এটাই বলবো, এখন তোমরা শিখছো, প্রত্যেকটা জিনিস যে পারফেক্ট হবে এটা নয়।